আজকের এই কাবাবের রেসিপিটার অনেক বেশি রিকোয়েস্ট ছিল, তবে সেটা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে। যারা আমার হাতের এই কাবাবের রেসিপিটা খেয়েছে তারা কিন্তু প্রায় বলে যে এই কাবাবের রেসিপিটা দিতে। তো আসলে এর আগে আমার শর্টসে দেয়া ছিল, আজকে ফুল রেসিপিটা দিয়েই দিলাম। তো আমি এখানে চর্বি আর হাড় ছাড়া একদম ফ্রেশ মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আর এখন এগুলো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই মাংসটা কিন্তু একেবারে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। যত বেশি স্মুথ হবে তত কিন্তু কাবাবটা ভালো হবে, আর একদম গাটাও মসৃণ হবে, ফেটে ফেটে যাবে না। আরও একটু ব্লেন্ডারটা চালিয়ে আমি একদম স্মুথলি ব্লেন্ড করে নিলাম। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আমি সবগুলো মাংসর কাবাব বানাবো না, এখান থেকে 1.5 বাটি পরিমাণে নিব, আর বাকিটা আমি স্টোর করে রাখবো, পরে অন্য কাজে ব্যবহার করব আর কি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে বাটিটা আছে, এই বাটিটার 1.5 বাটি পরিমাণ আমি কিমা নিয়ে নিচ্ছি। আর এর সাথে অন্যান্য উপকরণগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিব। শুকনা মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর এর সাথে চিলি ফ্লেক্স 2 চা চামচ মতো। আর এটা হচ্ছে আমার যে স্পেশাল কাবাব মশলা, এখান থেকে আমি 2 চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এর সাথে নিব 1 চামচ মতো আদা বাটা, আর নিব 2 চামচ রসুন বাটা। আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ ব্যবহার করব না। আমি যা ব্যবহার করব সেটা হচ্ছে একদম পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি, যতটুকু আমি মাংস নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে ব্রেড ক্রাম্ব। তার মানে 1.5 বাটি মাংস আর 1.5 বাটি ব্রেড ক্রাম্ব। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, এটা অপশনাল। আর এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তা 1 বাটির কম। এখন সবগুলো উপকরণ হাতে আমি একটা গ্লাভস নিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ধনে জিরা ভাজা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য পরে অ্যাড করে দিলাম 2 চামচ মতো। এটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পরে 15-20 মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে। তবে এটা কখনোই মাখিয়ে আগের দিন বা 2-3 ঘন্টা রাখবেন না, এতে করে কাবাব কিন্তু টক হয়ে যাবে, যেহেতু পাউরুটি আছে আর পাউরুটির কারণে ফার্মেন্টেশন হয়ে নষ্ট হয়ে যায় কাবাব। এখন আমি একটা কয়লা নিয়েছি আর এটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এটাকে একটু পুড়িয়ে নিব, স্মোকড করব আর কি। তো একটু মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি, আর এইখানে ফয়েল পেপারটা বসিয়ে দিব। এখানে যে কোনো একটা বাটিও বসানো যেতে পারে, তো আমার কাছে ফয়েল পেপারটা আছে। এখন জ্বলন্ত কয়লাটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ঘি বা তেল দিয়ে দিব। তা আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবারে ফু দিয়ে কয়লার আগুনটা নিভিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব, যেন ধোঁয়াটা একদম পুরোপুরি কিমার মধ্যে ছড়িয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদম পুরোটা ধোয়া ধোয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব, আর ফয়েল পেপারটাও কয়লা সহ তুলে রেখে দিব একপাশে। আর আবারও কিমাটাকে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিব। এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন একটা একটা করে কাবাব তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর যদি বেশি হিটে রাখেন তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে, ভালোভাবে সেদ্ধ হবে না, আর কাবাবটা খেতেও ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আগে আগে তুলে নিব, না হলে আবার এগুলো বেশি একটু পুড়ে যাবে, তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে আর কি। এভাবে কিন্তু এক ভাজা করে একদম ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কিন্তু প্রায় এভাবে সংরক্ষণ করি। ভিডিওর শেষ পর্যন্ত তা অবশ্যই আমি দেখিয়ে দিব আপনাদের। আর এই কাবাবটা কোরবানিদের দিনে আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা আসে সবাই অনেক বেশি পছন্দ করে এবং সবাই খুব খুশি হয়, তাদের সাথে সাথে আমার তো আনন্দ আছেই। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাবাব ভেজে তুলে নিচ্ছি।
আর বাকি যেগুলো আছে সেগুলো আমি স্টোর করার জন্য হালকা ভাজা করে তুলে একদম বক্সে দিয়ে ফ্রিজে দিয়ে দিব। আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব টেস্টি এই শাহি কাবাব। এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু বক্সে দিয়ে স্টোর করে রাখি, আর 10 থেকে 15 মিনিট আগে বের করে তারপরে আবার তেলে ভেজে একদম গরম গরম পরিবেশন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।